8টা বাজে তো মানে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয় মানে 8টায়। কিন্তু ওই সময় আসলে ওই দিন আমি দেখেছিলাম মনে হয় যেন 8:30 বা তারও ক্লাস মনে হয়েছিল, 9টার পরেও মনে হয়। পরে আমি কি করবো, আমি কেবল তাকে ফোন দিলাম যে এই সময় এত রাতে সিএনজি মানে অটো হয়তো বা অপরিচিত পাবো না। আবার চিন্তা করলাম যে রাতটা, এই একটা রাতের ভিতরে তো অনেক কিছু ঘটে যেতে পারে, আমি সেই রিস্কটাও নিলাম না। আমি বললাম যে কালকে ভোরে আমি যাবো, মানলো না কত দিনে যাওয়ার কথা, দূরে অনেক। তো তারপর চিন্তা করলাম যে কালকেও শুতাম যে রাতে একটা রাত 12 ঘন্টা রাত, এর ভিতরে যে কোনো একটা বিপদ হতে পারে, আমি রিস্ক নিলাম। আমি চিন্তা করলাম যে মনে চাইলাম যে কোনো আন্টির ওষুধটা আমি দিয়ে তারপরে আমি কালকে যাবো। তো তারপরে বললাম সাহায্য দিলাম, তাকে নিয়ে আলোচনা দিলাম, কাছাকাছি ওষুধ পাওয়া যাচ্ছে। তো আমরা যে যেখানে আছি কেন, তার তো মানে প্রাচীন হোক, বৃদ্ধ হোক, অথবা বিধবা হোক, অথবা যে কোনো বিষয় হোক, আমরা যতটুকু পাই তাদের পাশে থেকে দেব, সাহায্য করার চেষ্টা করি। যে কোনোভাবে হোক, পরামর্শ হোক, ফিজিক্যালি পরিশ্রম হোক, একটু সময় দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, বা কোনো খাবার দিয়ে হোক, আমরা যেন এইভাবে সবসময় সচেতন থাকি এবং এই প্রভুর আজ্ঞা যেন আমরা তাদেরকে সম্মান করি, তাদের টেক কেয়ার করি, তাদের বন্ধুত্ব না দিই, তাদের কোনো কষ্ট না দিই। আমরা এইভাবে আমরা বৃদ্ধি করতে চাই। আমি এখন অল্প সময় 10-12 মিনিট কথা বলবো গতকালকে বিষয় নিয়ে। টিভি যখন চলতেছিল দিয়ে শ্রমিকদের ভাবতেছিল, আমি চেষ্টা করি কোনো বিষয়ে কথা বলার জন্য যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো ঘটে বাস্তব। যেমন গতকালকে একটা বিশেষ ছিল 1 মে, ঠিক না? 1 মে কি ছিল বিশেষ দিবস? শ্রমিক দিবস। এর ইতিহাস আমরা কতটুকু জানি আমি খুব সংক্ষেপে একটু বলে দিতে চাই। তাহলে এই শ্রমিক দিবস আসলো কোথেকে, কারা শুরু করেছে, কেন শ্রমিক দিবস হলো, কি কারণে হয়েছিল? চলে যেতে চাই 1 মে শ্রমিক দিবসের ব্যাকগ্রাউন্ডে, যে 1886 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহর, আমেরিকাতে ঘটনা ঘটেছিল। শহরে হে মার্কেটে একটা ঘটনা ঘটেছিল। সেখানে প্রায় 40,000 লোক একসঙ্গে জড়ো হয়েছিল। তাদের কর্মঘণ্টা নিয়ে তারা একটা দাবি জানানোর জন্য 8 ঘন্টা করা হয়। 8 ঘন্টা। ওই সময় তো এত আধুনিক সিস্টেম ছিল না, তো অথবা শুরু করেছে কখন শেষ হবে তার কোনো ঠিক ছিল না। এই জন্য তারা লিমিট করার জন্য যে 40,000 লোক, কিন্তু কম না। ওই 1886 সালে আমি চিন্তা করতেছিলাম, 1886 সালে 40,000 লোক যদি এক জায়গায় জড়ো হয়, তাহলে সাধারণ কোনো বিষয় ছিল না। বর্তমান যুগে যদি 40,000 লোক এক জায়গায় জড়ো হয়, বিশাল একটা বিস্ফোরণ হবে। এখন কি বিস্ফোরণ হচ্ছে? যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াতে বিভিন্ন জায়গায় এখন ছাত্র আন্দোলন হচ্ছে ফিলিস্তিনের পক্ষে। সমস্ত ভার্সিটি গুলোকে ইন্ধন জুগিয়ে তারা বড় বড় অনেক ছাত্র, বড় বড় নামকরা বিশ্ববিদ্যালয়ে তারা মাঠে নেমেছে আন্দোলন করবার জন্য। তারা অনেক গ্রেপ্তার হচ্ছে। তাই আমি চিন্তা করলাম 40,000 লোক, এত আগে কত জনসংখ্যা কত ছিল, অনেক বড় একটা ব্যাপার স্যাপার ছিল। তারা কর্মঘণ্টার নিয়ন্ত্রণের মানে 8 ঘন্টা দাবি নিয়ে তারা সেই রাস্তায় নেমেছিল, সেই মার্কেটের সামনে এসেছিল। তো সেখানে কি ঘটনা ঘটেছিল? সেখানে অবশ্যই যেখানে মিছিল হয়, দাবি হয়, সেখানে পুলিশ এসে না। এই সময় হঠাৎ করে একটা ঘটনা ঘটলো যে অজ্ঞাতনামা আসলে একটা বোমা বিস্ফোরণ হয়েছিল। কে মেরেছিল এখন পর্যন্ত সেটা জানা যায় না, অথবা পরে জেনেছিল কিনা জানি না, ইতিহাসে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুই পক্ষ না, একজন 40,000 লোক একটা পক্ষ নিয়ে, আবার পুলিশ হচ্ছে সরকারি লোক, মানে নিয়ন্ত্রণ করবার জন্য। তো এখন ওই সময় অজ্ঞাতনামা একটা বোমা আসলো এবং সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। খুব বেশি যে লোক মারা গেছে সেগুলো সূত্র অনুসারে পাওয়া যাবে। সেখানে শুধু মারা গিয়েছিল 7 জন পুলিশ, এই বড় প্রোটেকশন দেওয়ার জন্য যে পুলিশগুলো ছিল। তারপর 4 জন ছিল বিক্ষোভকারী। 40,000-এর ভিতরে 4 জন লোক বিক্ষোভকারী তারা মারা গিয়েছিল। এবং শেষে এই যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বোমা বিস্ফোরণ, এর ভিতরে মাত্র মানে কি বলা যায়, যে বিক্ষোভকারীদের ভিতরে বা সন্দেহজনক হয়ে 8 জনকে অভিযোগ করা হয়েছিল। অভিযোগের ফলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। হয়তো সন্দেহ করেছিল যে এরা এই বোমাটা বিস্ফোরণ ঘটাতে পারে। তাই এটা হচ্ছিল যে একটা বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম অর্জনের কথা মনে করে দিতে এই দিনটি পালিত হয়। এবং তারপরে সেটা বাস্তবে অনেকটা মানে রূপ নিয়েছিল। তারপরে জার্মানিতে 1933 সালে নাৎসি পার্টি ক্ষমতায় আসার পর শ্রমিক দিবসটি পূর্ণাঙ্গভাবে সরকারি একটা 1 মে ছুটি দিবস হয়ে আসছে।
যখন নাৎসি পার্টি যখন জার্মানিতে নেতৃত্ব দিত তখন, এটা 1933 সালের ঘটনা। এবারে একটু যাই শ্রমিকদের উদ্দেশ্য করে যে বাইবেলের রেফারেন্স আমরা খুঁজে পাই। আমরা যদি লেভীয় পুস্তক থেকে দেখি, যদি কেউ বের করতে পারে আমি পড়ার সুযোগ দেবো, সমস্যা নেই। লেভীয় তার 19 অধ্যায় 13 পদ, আদি যাত্রা লেভী পড়তে বলে পড়ে 19 অধ্যায় 13 পদ। লেবীয় 19 অধ্যায় 13 পদ। তুমি আপন প্রতিবাসীর উপর অত্যাচার করিও এবং তাহার দ্রব্য অপহরণ করিও না। বেতনজীবীর বেতন প্রাতকাল পর্যন্ত সমস্ত রাত্রি রাখিও। ধন্যবাদ। পরিষ্কার করে না, তুমি আপন প্রতিবেশীর উপর অত্যাচার করিও না এবং তাহার দ্রব্য হরণ করিও না। বেতনজীবীর বেতন প্রাতকাল পর্যন্ত সমস্ত রাত্রি রাখিও না। এখানে কর্ম ঘন্টার জন্য তারা একটা আন্দোলন করেছিল। অবশ্যই সেখানে হয়তো বা 8 ঘন্টা হয়তো মনে করেন যে হয়তো 15,000 টাকা বেতন, হয়তো বা তারা সেখানে 12 ঘন্টা ডিউটি করে 15,000 টাকা পাইতো। তাহলে কি টাকার একটা ব্যাপার আছে না? তুমি পরিশ্রম করা বা মাঝে মাঝে অনেক সময় আছে না ওভারটাইম করার, বা মাঝে মাঝে কিছু গার্মেন্টস আছে যে শিফটিং, তারপরে নন শিফটিং আছে, আনলিমিটেড ডিউটি করা, হয়তো 6টায় শেষ হওয়ার কথা সেখানে 8টায় শেষ হয়, এরকম হয়, কিন্তু বেতন কিন্তু একই রকম দেয়। এখানে বলছে যে আমাদেরকে যারা এই অবস্থায় আছে তাদেরকে একটা নির্দেশনা বাইবেল থেকে দেওয়া আছে যে বেতনজীবীর বেতন প্রাতকাল পর্যন্ত সমস্ত রাত্রি রাখিও। অর্থাৎ দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আজকে আমরা অনেকে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমাদের ওখানে একটা ফার্ম আছে, আসলে ওখানে লোক আসে 6 মাস 3 মাস পরে চলে যায়। চলে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় যায়, দেখা গেছে তারা আবার ওই ফার্মে এসে ডেলি হিসেবে কাজ করে। অর্থাৎ সে হয়তো বা মান্থলি যে স্যালারিটা তার ডিউটি অনুসারে সে চিন্তা করছে, গবেষণা করছে যে এটা আমার লস হয়ে যায়, আর সে এখন যার একটু বেশি চালাক আর কি, বা যে বুদ্ধিটা দিয়ে চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় কাজ করে, এবং মাঝে মাঝে সে পার্ট টাইম হিসেবে কাজ করতে ডেলি আমি আজকে কাজ করবো, আজকে টাকা নিয়ে চলে দেবো, তোমার সাথে আবার কোনো ঝামেলা নাই, কোনো গ্যাঞ্জাম নাই, তুমি তোমাকে টাকাও পাবা। তাই আজকে বলছে যে বেতনজীবীর বেতন প্রাতকাল পর্যন্ত সমস্ত রাখিও। আমরা যেখানে আছি না, আমাদের কর্তৃত্বে বা আমাদের অধীনস্থ হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনস্থ অনেকে কাজ করে, কিন্তু আমাদেরকে সতর্ক করেছে যে শ্রমিকদের বেতন যেন আমরা আটকে, আমি নাম বলবো না, কোনো লোক পত্রের নাম বলবো না, এই ইদানিং ঘটে যাওয়া একটা ঘটনা আমরা জানি যে খ্রিস্টান ভদ্রলোকের ব্যাপারে ঘটনা ঘটছে। তো তার ব্যাপারেই আবার আর একজন, মানে আমি তাকে দিদি হিসেবে চিনি, সে তার সঙ্গে কাজ করেছিল প্রায় মাস, সে একটা আবার লেখালেখি, যখন তার লেখাটা বিভিন্ন জায়গায় মিডিয়াতে বিভিন্ন ছড়িয়ে যাচ্ছিল, তখন সেও তার মনের যে কষ্টটা সে খুব প্রকাশ করলো। প্রকাশ করলো কি, আমি যেহেতু মহিলাকে চিনি, আমি বললাম বিষয়টা ঘটনা কি, সে 2 মাস কাজ করেছিল, তার মনের কষ্ট যে 2 মাস কাজ করাতে 10,000 টাকা করে তার সাথে মনে চুক্তি হয়েছিল। তো প্রথম মাসে বেতন পাওয়ার পর দ্বিতীয় মাসে বেতন আর দেয় না। তো সে মনের কষ্টে সে লেখার ওই ঘটনার পরে দেখলো যে মানে বোঝাতে গেলে সে প্রচন্ড খুশি তার এই বিপদের সময়, তার যে বিপদটা হয়েছে সে প্রচন্ড খুশি, কারণ তার 10,000 টাকা দেয় না। সে অভিযোগ করেছে তার ম্যানেজার তারা বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছে, মালিকের সঙ্গে দেখাও করতে পারে না, এবং বলছে যে দিনকাল আমরা অফিস অনেকদিন বন্ধ থাকবে, পরে তোমাকে তাইকে বেতন দেওয়া হবে, মানে ফিনান্সিয়াল অবস্থা ভালো হলে। হয়তো বা সত্য ঘটনা হতে পারে, হয়তো ফিনান্সিয়াল অবস্থা ভালো না হলে অনেক সময় বেতন দেওয়া শ্রমিকের জন্য কষ্ট হয়, এই জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন হয়। তাই এটা বললাম যে হয়তো সে পায় নাই, তাই দুঃখ প্রকাশ করে সে কমেন্ট করে লিখেছিল, লেখা লিখেছে, হতে পারে অসত্য হতে পারে, অথবা যদি তার ন্যায্য পাওনা সে পায় না তাই সে কষ্টের কথা বলেছে। আমরা সঙ্গে সঙ্গে আর একটা দ্বিতীয় বিবরণ 24 অধ্যায় 14 পদ থেকে যদি আমরা দেখি, দ্বিতীয় বিবরণ 24 অধ্যায় 14-15 পদ। তোমার ভ্রাতা হোক কিংবা তোমার দেশের
নগর দ্বারের মধ্যবর্তী বিদেশী হোক, দিন দুঃখী ও বেতনজীবীর প্রতি উপদ্রব করিবে না। 14-15 কার্যের দিবসে তাহার বেতন তাহাকে দিবে, সূর্যের অস্তগমন পর্যন্ত তাহা রাখিবে না, কেননা সে দরিদ্র এবং সেই বেতনের উপরে তাহার মন পড়িয়া থাকে। পাছে সে তোমার বিরুদ্ধে সদাপ্রভুকে ডাকে, আর সেই বিষয়ে তোমার পাপ হয়। শেষের বিষয়টা ফলো করেছেন, এটা কিন্তু কড়া একটা কথা বলা হয়েছে শেষে। প্রথম অংশটা সহজে বোঝা যাবে, কিন্তু শেষের সেন্টেন্সটা আমি আবার একটু রিপিট করছি, আমি একবার হালকা ভাবে বলে যাচ্ছি যে তোমার ভাতা হোক, ভাই হোক বা বোন হোক, ঠিক আছে, কিংবা তোমার দেশের নগরদ্বারের মধ্যবর্তী বিদেশি হোক। আমাদের দেশে অনেক বিদেশি আছে না, আছে। কোনো বিদেশি যদি ভিসা না পায়, যদি তার উপর রাগ থাকে, ঠিক না? আবার যদি কোনো বিদেশি যদি অনেক লং টাইম ভিসা পায়, তার সাথে যদি কাজ করতে পারি, আমি মহা খুশি থাকি। কিন্তু আমার সুবিধা মতো আমি মন্তব্য করি, ঠিক না? তো কিন্তু বাইবেল বলছে যে কোনো বিদেশির প্রতি যেন আমরা অন্যায় ভাবে কোনো কিছু না করি। কিংবা তোমার দেশের নগরদের মধ্যবর্তী বিদেশি হোক, দিনদুঃখী বেতনজীবীর প্রতি উপদ্রব করিবে না। যারা বেতন পাওয়ার যোগ্য, যারা কাজ করে, তাদের বেতন অবশ্যই এখানে পরিশোধ করতে বলেছে না? আমার মূল সাবজেক্ট ছিল আজকে পহেলা মে দিবস, শ্রমিক দিবস। চেষ্টা করলাম বাইবেল থেকে কয়েকটা বাইবেল ওয়ার্ড দিয়ে দেখাতে, আমরা যে যেখানে আছি না কেন, অথবা আমি যখন কাজ করবো, আপনি যখন কাজ করবেন, দেখবেন যে শেষে কাজ যখন একেবারে এলিভেন তাহলে চলে আসে, হাত পা ধোয়ার আগে আগে সময়, তখন আমরা চিন্তা করি যে একটু পরে আমি কি পাবো, আজকের দিনের বেতনটা আমি পাবো। তখন দেখবেন যে আপনার মনটা একটু উৎফুল্ল হয়ে যায়, খুশিতে ভরে যাবে, ও আমি একটু পরে আজকের বেতনটা আমি পাবো। কিন্তু যদি কোনো কর্তৃপক্ষ বা কোনো মালিক বা কোনো কনস্ট্রাকশন লিডার যে থাকে না কেন, যদি একদিনের বেতন আটকে যায়, কত মনোকষ্ট নিয়ে থাকে। আজকে আমরা এখানে যারাই আছি, আমরা যে যেখানে আছি না কেন, যে যেখানে অবস্থান করি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমরা এইরকম সিচুয়েশনের জন্য আমরা এই বিষয়ে খুব বেলার কারো প্রাপ্ত কোনো বিষয় নিয়ে যেন আমরা কোন রকম এলোমেলো না করি, তার প্রাপ্য যেন আমরা বুঝিয়ে দিই। তাই বেতনজীবীর প্রতি উপদ্রব করিবে না। কার্যের দিবসে তার বেতন, আগে যে সকলের পুস্তকে যা বলছিলাম সেখান থেকে এক কাছাকাছি এক বিষয়ে, কার্যের দিবসে তার বেতন তাহাকে দিবে, সূর্যের অস্তগমন পর্যন্ত তারা রাখিবে না। মানে কি, সূর্য ডোবা পর্যন্ত না, দিন শেষ 6টা যদি 7টা হয়, সঙ্গে সঙ্গে যেন আমরা তাকে পরিশোধ দিয়ে দিই। যদি না দেই তাহলে কি হবে? এখানে এটা করার কথা বলা হচ্ছে যে তোমার বিরুদ্ধে কেননা সে দরিদ্র এবং সেই বেতনের উপরে তার মন করিয়া থাকে। বুঝলেন, একটা গরিব, সে তো এটা নিয়ে চালাল দিন। এখন তো আমরা সিচুয়েশন বুঝি না, এখন ব্যাংকে টাকা থাকে, এক্সট্রা টাকা থাকে, কামের ভিতর কারণা করা থাকে। কিন্তু আমি দেখেছি, আমার তো কি বলা যায়, যে বয়স, তাতে আমি দেখেছি যে একেবারে দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট বিরকম আমি দেখেছি। কারণ আমরা ঢেকিতে ধান পাড়াইয়া তারপরে স্কুলে যাওয়ার আগে ভাই বোনরা ঢেকিতে ধান, তখন তো এই ধান না, তখন হচ্ছে আউসমন ঢেকি পাড়াই তো পারে, চারা সাদা হয় না, চারা সাদা হয় না। প্রথমে তো তুষ্টে যাওয়ার পরে যে লাল, এরপরে বিরক্ত লাগতেছে কখন সাদা হবে, ওই পুরা উঠানোর পর উপরে লাল আবরণটা ওইটা খাইয়ে যায়, এবং ওইটা উঠাইতে গেলে তো অনেক সময় লাগে। এখন আমার মনে আছে, অর্থাৎ কি, দুপুরে আমরা তো 9 ভাই বোন, এবং 9 ভাই বোন, আমার বয়স যখন 6 থেকে 7, তখন আমার বড় ভাই বিয়ে করে, অর্থাৎ ভাইস্তি আমার 6 বছরের বা 7 বছরের ডিফারেন্স। অর্থাৎ 9 এর সাথে বৌদি একজন 10, এরপরে ভাইস্তি একজন 11, এরপর বাবা একজন 12, মা একজন 13, অর্থাৎ ন্যূনতম 13 হিসাব দিলাম আমি, ঠিক আছে? একটা দিনে ভাত রান্না করে, এবং সেই 13 জনের ভাত 2 বেলার জন্য দুপুরবেলা রান্না করতে হবে, এবং সেটা রেডি করতে হবে কখন? সকালে ঘুম থেকে উঠে ডাস বা নিম পাতা দিয়ে ঘষি আর দা দিয়ে ঘষি, সেটা দিয়ে ঘষতে ঢেকিতে আর তো শুরু করতে হবে। তাইলে 2 ঘন্টা মিনিমাম, 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। কয় কেজি লাগবে 13 জনের জন্য? 2 বেলা 13 থেকে 26 জন, 26 জন খেতে গেলে কয় কেজি লাগবে? এই চালটা সকালবেলা রেডি করতে হবে। অর্থাৎ কি,
আমি আর চিন্তা করলাম বাইবেল যখন পড়তেছিলাম তখন দিনের কষ্ট মানে দিনের বেতন মানে চিন্তা করতেছিলাম যে ওই দিনের ভাত খাইতে গেলে ঢেকি পাড়াইতে হবে যদি কোনোভাবে, তখন তো আশেপাশে কোনো জায়গায় কল ছিল না যে দৌড়মুখী কলে, তখন হয়তো অনেক কয়েক কিলোমিটার ভিতরে একটা হয়তো ছিল, তাও দেখা গেছে যে সবসময় চালু থাকতো না, যাওয়া কঠিন ছিল। দুপুরের ভাত রেডি করার জন্য সকালেই রান্না নিয়ে তারপরে খাইতে হবে। এর সাথে প্র্যাকটিক্যাল আর কি বলবো, এরকম একটা বিষয় যে যদি কাজ করি সঙ্গে সঙ্গে যে বেতনটা পাওয়া যায় তার থেকে বেশি আর কিছু নাই। যেটা টার্নিং পয়েন্ট, যেখানে আসি আবার যে তোমার বেতনের উপর তার মন করিয়ে থাকবে না, কাজ করার পর সময় চিন্তা করি যে হাত দেওয়ার সময় যে আমি বেতনটা পাইলে মহা খুশিতে যাবো, আমার ছেলে মেয়ের জন্য একটু ভালো কিছু নিয়ে যাবো, বাজার করে যাব, আজকে রাতে খাওয়ার জন্য চাল নিয়ে যাবো এবং কালকে খাওয়ার জন্য চাল নিয়ে যেতে হবে। এই মুভমেন্টে যদি এরকম ঘটনা ঘটে যে বেতন যদি না পায় তাহলে কি হয়, পাচ্ছে সে তোমার বিরুদ্ধে সদাপ্রভুকে ডাকে। বুঝছেন, আপনি কোটি কোটি হন, অনেক বড় লোক হন, আপনার অধীনস্থ অনেক লোক থাকতে পারে, একটা মিশন যদি চালায় তার অধীনস্থ অনেক লোক থাকতে পারে, তাদের তো আজকে সতর্ক হওয়ার জন্য আজকে বলেছে যে হয়তো তোমার ক্ষমতা বলে তুমি আজকে বেতন আটকে রাখতে পারো, নো প্রবলেম, কিন্তু কি হবে, তোমার বিরুদ্ধে সদাপ্রভুকে ডাকে। কে ডাকে? যে বেতনটা না পেয়ে চলে গেছে, সে সদাপ্রভুর বিরুদ্ধে ডাকবে, আর সদাপ্রভু কি করবে, আর এই বিষয়ে তোমার পাপ, এই তোমার বলতে সেই মালিক কর্তৃপক্ষের কথা বলা হয়েছে। তো আমি আর দীর্ঘায়িত করবো না, আমি শেষে আর এই বিষয় 6 অধ্যায় 5 নম্বর করে শেষ করতে যাচ্ছি। আজকে সতর্কবাণী করছে যে শ্রমিক দিবস 1 মে আমরা পালন করি, একটা জাঁকজমকপূর্ণ ভাবে পালন করার মতো হলেও চলবে না, মনে করতে হবে যে কোন ক্লু থেকে এটা অংশ তৈরি হয়েছিল। প্রাপ্য মজুরি, অর্থাৎ প্রাপ্য মজুরি প্লাস কর্মঘণ্টাকে নিয়ন্ত্রণ করার জন্য 8 ঘন্টার জন্য। যদি বিষয় 6 অধ্যায় 5 নয় করতে পারি, বিষয় 6 অধ্যায় 5 থেকে 9 বলছি, বিষয় 6 অধ্যায় 5 থেকে 9। দাসেরা, তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞাবহ, তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণে সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভুদের আজ্ঞাবহ, মনুষ্যের তুষ্টি করে ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া, বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতেছ বলিয়া মনুষ্যের সেবা নয়, বরং প্রভুরই সেবা করিতেছ বলিয়া প্রণয় ভাবে দাসকর্ম কর। জানিও কোন সৎকর্ম করিলে প্রত্যেক ব্যক্তি সে দাস হোক কিংবা স্বাধীন হোক, প্রভু হইতে তাহার ফল পাইবে। আর প্রভুগণ, তোমরা তাহাদের প্রতি তদ্রূপ ব্যবহার করো, ভৎসনা ত্যাগ করো, জানিও তাহাদের এবং তোমাদেরও প্রভু স্বর্গে আছে, আর তিনি কাহারও মুখাপেক্ষা করেন না। আর প্রভুগণ, তোমরা তাহাদের প্রতি তদ্রূপ ব্যবহার করিবে। সমস্ত বাইবেল ভার্সগুলো একটা লিঙ্কের ভিতরে আমি রাখার চেষ্টা করেছি, যে আমরা যেন এবং আমরা যে ভালো কাজ করব বা মন্দ কাজ করব সবকিছু এখানে লেখা আছে। আর যা করি আমরা যেন প্রাণের সহিত করি, প্রভুরই সেবা করিতেছি বলি, এই জন্য আমরা করি, প্রণয় ভাবেই দাস্যকর্ম করি, প্রণয় ভাবে আমরা করতেছি। শেষ বাইবেল ভার্স কলসীয় 3 অধ্যায় 22-24 করে আমি শেষ করতে চাই আজকে আলোচনা। কলসীয় 3 অধ্যায় 22-24। দাসেরা, যাহারা মানুষের সম্বন্ধে তোমাদের প্রভু, তোমরা তাহাদের আজ্ঞাবহ হও, চাক্ষুষ সেবা দ্বারা মনুষ্যের তুষ্টিকরের মতো নয়, কিন্তু অন্তঃকরণের সরলতায় প্রভুকে ভয় করিয়া আজ্ঞাবহ হও। যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। দেখতে পাচ্ছি যা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। আমরা যে যেখানে আছি লেখা, হয়তো অনেক সময় টাকার বিনিময়ে আমরা কাজ করি, আবার অনেক সময় কোনো সময় ভলান্টিয়ারই করি, কিন্তু যাই করি না কেন আমরা সবসময় যেন
প্রভুরই কাজ বলিয়া প্রভুরই কর্ম বলিয়া যেন আমরা করি, প্রাণের সহিত যেন আমরা করি। প্রভু আজকের এই পহেলা মে দিবসে যারা আমরা শ্রদ্ধা করে স্মরণ করি না, যারা এই সময় কত সনে কত কলম 1886 সালে যারা এই মানে কি বলা যায় এই আন্দোলনের সহিত মানে আন্দোলনের যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে স্মরণ করছে, যারা আন্দোলন করেছে তাদেরকে স্মরণ করছে। হয়তো বা এই আন্দোলন না হলে বিশ্বব্যাপী আরো হয়তো বা শ্রমিকদের উপরে নির্যাতন অথবা আরো অনিয়ন্ত্রিত নিয়ম চলতেই থাকবে। হয়তো বা তাদের কারণে আজকে বাংলাদেশেও বিভিন্ন বিভিন্ন রকমের ক্যাটাগরি তৈরি হয়েছে গার্মেন্টসে। ন্যূনতম আমি জানি না গার্মেন্টসে ন্যূনতম বেতন কত সরকারি ভাবে, তাও মানে 13-14 হাজার না। এগুলো কিন্তু এই যে ওই সময় থেকেই তো আস্তে 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 চলে আসছে। তারপর প্রার্থনা করে যেন বাংলাদেশ সহ সমস্ত বিশ্বে আরো এই পহেলা মেয়ের এই আন্দোলনের কারণে জন্য আরো নিয়ন্ত্রণ ভাবে ভালো নিয়ন্ত্রিত হয়ে মানে চলে, যেন কোনো শ্রমিকরা তারা কষ্ট না পায়, তাদের ন্যায্য পাওনা যেন সবসময় পায়। এবং আমরা যারা কাজ করছি যে কোনো ভাবে যেন প্রভুর কাজ বলে আমাদের করতে পারি, প্রভু তার নিকটে আমাদের